ওমর ফারুক বলেন, রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে, আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাকদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ধরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? এই ধরে সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয়, আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। উই মরে গেছে, ওর লাশের কাছে যে কোরআন খতমকে দোয়া করতেছে, রব্বানা জালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের যখন ওমর ফারুকের কথায় তেজের দিকে আসতেছেন, এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আমরা ইচ্ছা করেই 2টা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই 2টা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেও নাই? ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী, আসো আমরা 2 জনে মিলে এক চেয়ারে বসতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি কন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে? জোরে কান, কারোর নাম ধরছে? এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি। অকুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে। সাইদ ইবনে আমের যখন টেজের কাছে চলে আইছে, এমন সময় জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে টেজের উপরে চেয়ারে বসাবার চান, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? 4টা। ওমর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। যেরকম এক লোক যে মসজিদে ইমাম সাহেবকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ। বলে কি অভিযোগ? বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলাত আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম করে 3 বার ডাক দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ, হুজুর ই আমার কেন জানলার ডাক দেয়? আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিযোগ? কেন তুই চেতন পাস না বলে তখন নামাজের জন্য ডাকতেছে। আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে? জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে, আম্মা আমার শ্বশুর আমাকে হাটের মধ্যে দেখে আমার হাত ধরে টানে নিয়ে যাচ্ছে, আমি আসবই না কিন্তু শ্বশুর আমাকে ছাড়লো না, আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম। আপনার বলেন তো শাশুড়ি কি মনে করবে? এটা কি বিরুদ্ধে না পক্ষে? কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, রে ইয়ামিনের জনগণেরা, এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ?
ইয়েমেনের জনগণ বলতেছে 1 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে ঠিকই, কিন্তু কার্যালয়ে দেরি করে আসে। আসার সময় হলো 9টায়, কিন্তু কোনোদিন আসে 9:30, কোনোদিন আসে 10টায়। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুঁশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুঁশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কি? প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহুঁশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। আর 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকাডাকি করি, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না। ওমর ফারুক বললেন, সাইদ, জনগণ তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয়, আমি তোমার কথায় বিশ্বাস করব। কারণ মদিনা থেকে যে মহাব্বত নিয়ে আমি ইয়েমেনে আইছি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না, বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। খালি তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে, অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাটাই সত্যি মনে করে নেব। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি তো বিচারক না, আসল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে। এমনকি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানাজা হয়েছে, আপনাকে নকথা হয়েছে, গায়েবা না জানা হয়নি? হয়েছে। ওই জানা যায়, কিন্তু সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, দেশে বিচার পালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি যে এইরকম হবে, বিশ্বাস করছে। 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না, হাসিনা পলাই না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। যে তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বলল, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ ছেড়ে যাওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে? আরো জোরে বলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিককে, ভালো মন্দর মালিককে। সবাই বলা লাগবে, কি আমার কথা না আল্লাহর কথা? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। সাইদ ইবনে আমের বলে, আপনি যদি বিচারক হতেন, আমি বলতাম আজকে বাঁচার জন্য অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে, আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য। ওমর ফারুক বলে, সাইদ, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে? সাইদ ইবনে আমের বলে, আগে শোনেন। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি। এই কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো, আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে, এই খেয়াল করে শুনবেন, সাইদ ইবনে আমের বলতেছে, যুবক বয়সে মদিনার অলিগলি যখন ঘুরতেছিলাম, তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো।
বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? 100-র মধ্যে 99 নম্বর যদি আমরা পাই, আমরা গোল্ডেন A+, বিনা হিসাবে জান্নাত। সোনাল্লাহ না কেন? তার মধ্যে 33 আমরা পাচ্ছি, মানে অতীত জগতের 33 আমরা পেয়ে গেছি, দুনিয়ার জগতের 33 আমাদের পাওয়ার পথে, আর আখিরাতের জগতের 33 আমরা চাই। 99 পাইলেই বিনা হিসেবে জান্নাত, আর কোনো টেনশন নেই। আমাদের মধ্যে কিছু লোক দাঁত কেলা বলে, হুজুর না হয় 2-4 বছর দোজখ খাটা লাগবে, তারপর কি বেহেশত পাবো না? এরকম বলে কি বলে না? বলে হুজুর না হয় 2-4 বছর দোজখ খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম তোমার আশা ভালো কিন্তু চিন্তা খারাপ। তো বলে হুজুর আশা ভালো চিন্তা খারাপ, তার মানে? আমি বললাম তুমি জান্নাত পাওয়ার আশা করতেছো, আশা ভালো, কিন্তু এই যে চিন্তা করলে 2-4 বছর, 20 বছর জেল হয়েছে। এখন লোকটা কাস্টডিতে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে হাকিমকে, স্যার এই 20টা বছর আমি একলা একলা কেমনে থাকবো? বাড়িতে আমার বউ সওয়াল আছে, আমি একটু তাদের সঙ্গে থাকতে চাই, আমার এই জেল কি মাফ করা যায় না? তা হাকিম বলতেছে একটা শর্তে যায়, একটা শর্তে, মাত্র 1 ঘন্টা। মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে তুমি হাত দেওয়া থাকবে, তোমার 20 বছর জেল মাফ। আসামি বলতেছে 1 ঘন্টা। হাকিম কি কয় মাত্র 1 ঘন্টা, আর আসামি টাইনে 4 এলেপ টান দিয়ে বলতেছে 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে 1 ঘন্টা লাগবে না, 8 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবা, তোমার 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। আসামি বলে না স্যার 8 ঘন্টা। আরে পাগলা, 8 ঘন্টাও লাগবে না, মাত্র 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাফ। লোকটা বলবে দরকার নাই, 20 বছর জেলই যাই। তার মানে বোঝা গেল দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মতন পাওয়ার আপনার নাই, আর জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন, এটা কোনো সুস্থ মস্কের কথা না, এটা হলো পাগল কথা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়ানোর পরে ওর পাওয়ার কমায়া 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 এই দুনিয়াতে দিছে, আর সে আগুনে 5 মিনিট যদি আপনি থাকতে না পারেন, তাহলে 2-4 বছর জাহান্নামে আপনি কেমনে থাকবেন? এই জন্য আজকের আলোচনা হবে 99 নম্বর পেয়ে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তার মধ্যে 33-এর ওয়াজ শেষ। 33 আমরা পেয়ে গেছি, কারণ ওই জগৎ আর নাই তো, ওটা অতীত হয়ে গেছে। ওখানে আমরা 33 কেমনে পাইলাম? কারণ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে আমরা বিশ্বাস করব আল্লাহ আমাদের পক্ষে, যার কারণে অন্য কোনো ধর্মে না পাঠায় আল্লাহর মনোনীত পছন্দনীয় ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দুনিয়ার জগতে আমরা 33 পাওয়ার পিছনে কারণ হলো এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ আমাদের কবুল করলেন, যেই ধর্ম সম্পর্কে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর মনোনীত। কিন্তু আপনাদের কেমন লাগতেছে? ইসলাম ভালো লাগে? শোনেন, আমাদের আখিরাতের জগতে কিন্তু একটা প্লাস আছে, সে প্লাসটা কি জানেন? আমি আগে বলে দিই, তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে এর উপর আলোচনা হবে। প্লাস মানে যোগ। যোগের উপর একটা গান গাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আখিরাতে 33-এর মধ্যে যদি একটু কম বেশি হয়, আমাদের একজন উকিল আছে, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করতেছেন না? উকিলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। কিন্তু নবীর একটা হাদিস হলো, আর দুনিয়াও মাজরাতুল
আখিরা। এই যে দুনিয়া, আমরা দোয়া করার সময় কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ হলো, যার দুনিয়া সুন্দর হবে না তার আখিরাতও কোনোদিন সুন্দর পাওয়া যাবে না। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের আখিরাত খুব একটা ভালো হবে না। কারণ দুনিয়াতে আইন মানব মানুষের, আর মরার পরে জান্নাতে যাব, এটা কখনোই সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক? বর্তমানে আমাদের বাংলাদেশ কার আইনে চলতেছে? আল্লাহর আইনে না মানুষের আইনে? কথা বলা লাগবে তো। আজকের আলোচনা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, না যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়? এই দুই দলের মধ্যে কোন দলকে সত্যবাদী মনে হয়? যারা বলতেছেন না মরার আগে বোবা হবেন, মুখত কলেমা উচ্চারণ হবে না। কি আল্লাহর কোরআনের ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? তাহলে আয়াতটা তেলাওয়াত করি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলেছেন মুমিনিন। কে যেন বলবার চেষ্টা, আলামিন, আলামিন না, মুমিনিন। এই কোরআনকে মুমিনদের জন্য রহমত স্বরূপ, কি স্বরূপ? এবং যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যে আমার সঙ্গে এদের ছেলে পেলে ওটা বসা করলে তো বিপদ। এই ছেলে, কি তোর ভাব কি? এইরকম এই যে একটা হাঁটুর মধ্যে কাল্লা দিছে, এই কোন নিয়তে আছে রে? এই সামনে বসা মাদ্রাসার ছাত্র তো খালি ঘুম, এতই ঘুম এরকম ধরে ভাই। এরা পেশাব করবার যাও টুকতে টুকতে পড়ে যায়। হ্যাঁ, এই আয়াতের একটা স্লোগান দিয়েই আলোচনা শুরু হবে, কারণ সামনে আসছে শুভ দিন। চিন্তা ভাবনা করে নিন। আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ঘুরতেছি, কোরআনের একটা আভাস পাওয়া যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একেবারে খাঁটি কথা। এই জন্যে অকুনু মা'আস সাদিকিনের উপরে আজকে ওয়াজ শোনাই লাগবে। রাজি আছেন সবাই তো ইনশাল্লাহ? দুনিয়াতে থাকতে পারবো না ভাইজান। তিনটা জগতের মধ্যে বর্তমানে বসবাস করতেছি। আমার হুজুর তো মনে করেন তার অবস্থা কি, আর আমি তার ছাত্র, আমি এইরকম হয়েছি। তার মানে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে আছি। ধরে কোন কথা ঠিক কিনা? তো কি নিয়ে যাব? আখিরাতের আবাদ তো দুনিয়াতেই করা লাগবে। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই জন্য একটা স্লোগান দেবেন সবাই। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। মনে করবেন না যে কোরআন খালি গরিবের ছেলেদের হাফেজ হওয়ার পরে মাথায় পাগড়ি দেওয়ার জন্য বাংলাদেশে আল্লাহ কোরআন দিয়েছে। আর কোরআনের মাদ্রাসা খালি ছায়া চিন্তা চলান লাগবে, আর প্রাইমারি সরকারের খরচে চলবে। এইটার বেশি দিন থাকবে না। আগামীতে প্রাইমারি ভাঙ্গা সমস্ত হাফেজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা নবীকে যদি নবী হিসাবে বিশ্বাস করি, শুধু নবী হিসাবে বিশ্বাস করলে হবে না, নবীকে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? মসজিদের ইমামকে খালি ইমাম হিসাবে মানলে হবে না, সমাজের নেতা হিসাবে তাকে সম্মান করা লাগবে। গলা খাঁকারে দেন, কি বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আশা করা যায়। এখন আসেন, এই কোরআনটা আসলে কি? গত বছর আমি আপনাকে দেখাইছি, মনে আছে আপনাদের? এই কোরআনটা আসলে কি আমি কিন্তু গত বছর আপনাদেরকে দেখাইছি কোরআনটা কি। কোরআন শুধুমাত্র মুখস্থ রাখার জন্য, হাফেজ হওয়ার জন্য, ইমামতি করার জন্য আল্লাহ দেয়নি। আপনাদের স্লোগান দিলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ।
এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভয়, কার ভয়? জোরে বলেন, কার ভয়? এটা কি মাঝে মাঝে না সব সময়? বাংলাদেশে সব সময় আল্লাহর ভয় হয় না। 2000 টাকার জুতা নিয়ে যখন জোহরের নামাজ আপনি মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে পড়বেন, তখন দরজার যায় জুতার দিকে তাকে প্রথম কার ভয় হবে? একটু অরিজিনাল কথা বলা লাগবে, যেটা সত্য বলবো আর কি। তাহলে চোরের ভয় আপনি জুতা কি করলেন? হাতত নিলেন, তাই না? জুতা কার ভয় নিলেন? জোরে কোন কার ভয়? এরপরে যখন আপনি জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, তখন কার ভয়? তখনকার চোরের ভয় আছে, কারণ চোর তো সাবধান, হাতের জুতে নিয়েই দিছে। এখন আল্লাহ মাফতাহালি আবহাওয়া রহমাতিক। তো আপনার দুই কান্দে দুটা ফেরেশতা আছে, আছে না? এই দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো, আমরা কি লিখবো? কারণ ডান কান্দের ফেরেশতা যেটা লিখবে এটা হলো জান্নাতের, আর বাম কান্দের ফেরেশতা যেটা লিখবে ওটা হলো জাহান্নামের। যেরকম কথা ঠিক কিনা? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? কারণ প্রথম করলো চোরের ভয়, তারপরে করলো আল্লাহর ভয়। চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। এখন কি করবেন? এখন যদি আপনি চোরের ভয় থেকে বাঁচতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না। কারণ বাংলাদেশের আইনে সব দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদেরকে সমস্যার সমাধান নিতে গেলে এই কোরআনের কাছে আসা লাগবে। চিন্তা করে দেখেন ভাই, সাইদ বিন আমের বলে আমির আল মুমিনিন, চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে যখন কাঁদতেছে, ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম, বাবা এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন? বুড়োটা আমার হাত ধরে বলে, বাজান আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি, এই বিপদে পড়ে কাঁদতেছি, কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই। সাইদিন আমের বলে, আপনার কি বিপদ? বলে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে। আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে, কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই। এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব? কে আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে? এই যে রাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্নার দিকে যদি কারো দয়া হয়, আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চাই। এখন আপনি বলেন, সাইদ ইবনে আমের চিন্তা পড়ে গেল, কি করি? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এরপর আল্লাহ বলতেছেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ, আসলে দুনিয়াতেও বেশি সময়ের জন্য না, বেশি সময়ের জন্য আপনারা কি মনে করছেন? এই যে 4 তলা 5 তলা 6 তলা বানাচ্ছেন, আর খালি উপর দিকে তাকাচ্ছেন, খালি উপর দিকে তাকায়। একটা কয় তলা রে? 2 তলা। আর আমারটা 3 তলা। একটা কয় তলা? 3 তলা। আমারটা 4 তলা। হায় হায়, দুই কান্দের ফেরেশতা মাঝে মধ্যে কয় আল্লাহ আল্লাহ, এই যে খালি উপর দিকে তাকায়। ওর তো উপর দিকে তাকানোর উচিত না। ওর ভিতর যদি ইমান থাকতো, আর যদি আল্লাহর ভয় থাকতো, ওই সবসময় বিশ্বাস করতো আমার ঠিকানা হলো নিচতলা। ধরে কোন তালা? কথা কন না কেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। আরে এই দুনিয়াটা তুচ্ছ হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন। তারপরও হাদিসে বলা হয়েছে দুনিয়া ও মাযরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে আবাদ হবে, সে আবাদের কারণে আমরা এমন আবাদ করব, এই আবাদে যেন আল্লাহ 33 নম্বর দিয়া গোল্ডেন A+ বিনা হিসেবে আল্লাহ যেন জান্নাত দিয়া দেয়। মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? না। সাইদ ইবনে আমের বলেন, আমি আখিরাতের চিন্তা করে এই মুরব্বীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো। আমির আল মুমিনিন,
এই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আর বিয়ে হলো ঠিকই, কিন্তু মেয়েটা হাতে পায়ে লুলা হতে পারে, কিন্তু পেটের দিক দিয়ে লুলা না। পেটের দিক দিয়ে কি না? লুলা না। আমার সাথে একটা অন্ধ হাবেশ থাকতো, ওই চোখে দেখে না কিন্তু 4 ছোলের বাপ। আমাকে একজন বলে, হুজুর এই অন্ধ চোখে দেখে না, আর ছোল কিভাবে হয়? আমি বললাম, পাগলা, আর নাই চোখ নাই রে, তাই বলে কি আর জিনিস নাই? মেয়েটা হচ্ছে লুলা, হাত নাই পা নাই কিন্তু পেট ভালো। সাইদ ইবনে আমের বলে, এই 5 বছর সংসারে আল্লাহ তাআলা ওই লুলা পঙ্গু পেট বইয়ের পেট থেকে আমাকে 3টা সন্তান দান করলো। কয়টা? বিয়ের বয়স কত? 5 বছর। আর এই 5 বছর আল্লাহ 3টা সন্তান দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ কাম করতে পারে না। ওই 3টা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে, আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজ কাম করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এই দেরি আমি ইচ্ছা করে করি না, এই দেরিটা আমার অনিচ্ছাকৃত দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায়। হাজার হাজার জনগণ কামদার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না। আমাদের 1 নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায়? এমন ভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ, সে দুনিয়াতে শান্তি চায় না, আখেরাতে মুক্তি চায়। ধরে গান কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বুঝতে পারতেছেন? কেরে যুবক, 1 পলকের নাই ভরসা। এবছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে এখন পর্যন্ত কোনো বুড়া মানুষ মরেনি। আমার এলাকার বুড়াগুলো মরতেছে না, খালি জুয়ানগুলোই মরতেছে। আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বাঁচে আছে, বাপ বাঁচে আছে, আমার মৃত্যু এখনই। যুবক কি মনে করতেছে বাবা? কে কখন মরবে এটা কেউ আমরা জানি? জোরে বলেন, যুবকেরা বলেন, মুরব্বীরা না, যুবকেরা বলেন জানি। যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। 1 পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, সাইদ 4টা অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই উইথড্র করে নিল। এখন তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো, মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? মির্কি ব্যারাম আপনারা বোঝেন? মির্কি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমার কথা শোনেন, ফতুয়ার কথা বলতেছি। একটা ইমাম সাহেবের মির্কি ব্যারাম আছে। ধরেন কি ব্যারাম আছে? তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে, ব্যারামোটা আমি দেখছি, লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে, চলতে ঠাস, দেখেন না আপনার মির্কি ব্যারাম দেখেন না এরকম। এই জন্য ওমর ফারুক বলতেছেন, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না, ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম। সুবহানাল্লাহ কান্না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যিনি তিনি নেতৃত্ব দিবার পারবে না। নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই তাকে আপনারা আমানত দিবার পারবেন না। আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামে হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নয় এগুলা গম চাউল এগুলা কেন? তুই যাক ভোট দিছ, ওই যে মেরা খাসা, তাহলে ওরে ভোট দেওয়ার কারণেই তো চোর হচ্ছে রে পাগলা। তুই চোরক ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব,
দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। জোরে কোন কথা ঠিক করে কথা বলে। আপনি 5 টাকা 10 টাকা পাইয়া 2টা সিগারেট পাইয়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে। এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমার কোনো মীর কি ব্যারাম নাই। উমর ফারুক বলে তাহলে মাঝে মাঝে কানতে কানতে তুমি বেহোশ হয়ে কেন যাও? সাইদ নামের বলেন তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে। মক্কার আবু সুফিয়ানের নাম শুনছেন আপনারা? আবু সুফিয়ানের বেটার নাম হলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী। আর আমিরে মুআবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। দেখেন একটা গ্রুপ, দেখেন আবু সুফিয়ান চিনতেছেন তো? আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি। মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য, বুঝলেন না, আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে, 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্য? 9 মাস পরে আবার এক হিন্দুই বলেছে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি কলম হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মি গুলির থেকে বাঁচা গেছি রে। আমি বললাম দাদা, কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। কি বুঝতেছেন? আবু সুফিয়ানের বাড়ির 500 হলো সাইদ ইবনে আমিরের বাড়ি। বলে আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম। ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইছে। এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা। আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল। কি সাজা? মুসলমান সাজা। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আছি, আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই। তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন, আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজা নবীর সামনে কি বলতেছে? ধোকা দিচ্ছে, অথচ নবী কিছুই বুঝবার পারতেছে না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ যদি না জানায়। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে, ওর পীর সাহেব যে বাবার দরবার সব যাচ্ছে গরু নিয়ে। আপনাকে এলাকাতে গেছে নাকি? আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি এখানে শুনলাম তত্ত্ব এলাকায় আলেমদের একটা সংগঠন আছে, এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে। ধরে কোন কথা ঠিক? আলেমরা কি একটা আলো? আলেম মানে একটা আলো।